মহাসংকটে অসুর নাসিনী, গন্ডাছড়ায় অনুষ্ঠিত হচ্ছে না দুর্গাপুজো। বিজেপির রাজত্বে কি ত্রিপুরায় বিপন্ন সনাতন ধর্মাবলম্বীরা? ভিন্ন ধর্মাবলম্বীদের কৌশলী চাপ নাকি সনাতনীদের নীরব বিপ্লবের প্রতিবাদের কারণেই এই বছর গন্ডাছড়া মহকুমায় শারদীয়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে না? নিরাপত্তার সমস্ত রকম আশ্বাস দেওয়া সত্ত্বেও সনাতনীরা কেন সরকারের ওপর ভরসা রাখতে পারছে না? গন্ডাছড়া আমাদের প্রান্তিক রাজ্য ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় অবস্থিত মহকুমাগুলির মধ্যে একটি মহকুমা। জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের ভুক্ত মানুষের বসবাস হলেও এই মহকুমায় উপজাতি অংশের লোকজনদের সংখ্যা অনেকটাই বেশি। বিগত ৩-৪ দশকেরও বেশি সময়কাল যাবৎ জাতি উপজাতি উভয় অংশের লোকজন গন্ডাছড়া মহকুমায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করলেও আমাদের দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মের সুরসুরি দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির প্রচেষ্টায় সর্বদাই ব্যস্ত রাজনীতির কারবারিদের বিষাক্ত বিষবাষ্প যেন গন্ডাছড়া মহকুমায় ছড়িয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে গত মাস দুয়েক পূর্বে ঘটে যাওয়া ভয়ঙ্কর হানাহানির ঘটনার আতঙ্ক যেন গন্ডাছড়াবাসীকে আজও তাড়া করে বেড়াচ্ছে। এদিকে রাত পোহালেই হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। বিগত বছরগুলিতে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন প্রান্তে ২০ থেকে ২৫টি সার্বজনীন দুর্গাপুজো মহাসমারোহে অনুষ্ঠিত হলেও সাম্প্রদায়িক অশান্তির কারণে এবছর একটিও পুজো অনুষ্ঠিত হচ্ছে না গন্ডাছড়া মহকুমায়। শুধুমাত্র রৈস্যাবাড়ি, কালাঝাড়ি, জগবন্ধুপাড়া প্রভৃতি উপজাতি জনপদগুলিতে ৩ থেকে ৪টি পুজো অনুষ্ঠিত হচ্ছে। গন্ডাছড়া মহকুমা প্রশাসন থেকে পুজো উদ্যোক্তা ক্লাব ও সংস্থাগুলির কাছে বারবার অনুরোধ জানানো হলেও পুজো উদ্যোক্তা ক্লাব ও সংস্থাগুলো সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কায় দুর্গাপুজো অনুষ্ঠিত করার ন্যূনতম ঝুঁকিও নিতে চাইছে না। কারণ গত মাস কয়েক পূর্বে অনুষ্ঠিত আনন্দ মেলায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসন যে ধরনের ন্যক্কারজনক ভূমিকা পালন করেছে তাতে সাধারণ জনগণ প্রশাসনের ওপর কোনো আস্থা রাখতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য যে বিগত ১ দশকেরও বেশি সময়কাল যাবৎ গন্ডাছড়া মহকুমার মতো রাজ্যের প্রত্যন্ত উপজাতি জনপদগুলোতে ইংরেজি শিক্ষার নামে মিশন স্কুল স্থাপনের মাধ্যমে যেভাবে ধর্মান্তরিতকরণের কাজ শুরু হয়েছে তাতে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা যেমন দিন দিন হ্রাস পেতে শুরু করেছে, ঠিক তেমনি আধুনিকতার নামে উপজাতি যুবক যুবতীদের মধ্যে বেলাল্লাপনা ও হিংসাশ্রয়ী কার্যকলাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। এমত অবস্থায় গন্ডাছড়ার মতো একটি মিশ্র জনবসতিপূর্ণ এলাকায় সনাতনী লোকজনদের শারদীয়া দুর্গোৎসব বয়কট করার জেরে সাধারণ নাগরিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে গত ১২ই জুলাই গন্ডাছড়া মহকুমার ৩০ কার্ড এলাকায় অনুষ্ঠিত আনন্দ মেলায় একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে জনজাতি সম্প্রদায়ের একদল যুবক মহকুমার বেশ কিছু বাঙালি অধ্যুষিত এলাকায় সন্ত্রাসী হামলা চালায়। মানুষের বাড়িঘর দোকানপাট ভাঙচুর করে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করে। উক্ত ঘটনার পর আক্রান্ত পরিবারগুলো এতবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মহকুমা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিছুটা আর্থিক সহায়তা করে। তাদের বাড়িঘরে ফেরত পাঠাতে চাইলেও আক্রান্ত পরিবারগুলো এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে তারা তাদের বাড়িঘরে ফিরে যেতে চাইছে না। মহকুমা প্রশাসন শরণার্থী শিবিরগুলিকে গত ৩ দিন যাবৎ সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে রেখেছে। বর্তমানে সালমার ক্যাম্পে আশ্রিত নাগরিকরা প্রচণ্ড অসহায় অবস্থার মধ্যে দিন যাপন করতে বাধ্য হলেও প্রশাসন থেকে তাদের কোনো সাহায্য সহযোগিতা তো দূরের কথা, উল্টে তাদের তাড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শরণার্থীদের অভিযোগ। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করে শরণার্থীরা যদি তাদের বাড়িঘরে ফেরত পাঠানো হয় তাহলে পরিস্থিতি যে আরও ভয়াবহ হয়ে উঠবে তা নিশ্চিত করে বলা চলে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদ উৎসবের প্রাক্কালে শরণার্থী শিবিরে আশ্রয়রত নাগরিকদের সাথে গন্ডাছড়া মহকুমা প্রশাসনের অমানবিক আচরণ এবং সমগ্র গন্ডাছড়া মহকুমা জুড়ে শারদ উৎসব উদযাপন না করায় ঘটনায় মহকুমা তথা রাজ্য প্রশাসন যে বেশ খানিকটা চাপে রয়েছে তা বলাই বাহুল্য।